হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আপনাদের শোনাবো আরেক মহামানবের গল্প। না, তিনি কোনো কিছু আবিষ্কার করেননি, তিনি তৈরি করেছেন। তিনি করেছেন বিশ্ব রেকর্ড, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড। অনেক আবিষ্কারকের আবিষ্কারের গল্প বলেছি আপনাদের, যেমন আলেকজান্ডার ফ্লেমিং, টমাস আলভা এডিসন। কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বলবো, রূপকথার গল্প। যে রূপকথা আপনি নিজের চোখে দেখেছেন, কিন্তু আপনার অতীতের কোনো মনুষ্য জাতি দেখতে পারেনি। ভবিষ্যতে দেখবে কিনা তাও বলা যাচ্ছে না। শুরু করি তাহলে। প্রাচীন মানুষ সভ্যতার গোড়াপত্তন থেকে মানুষ একে অপরের সাথে লড়াই করে নিজের শক্তিমত্তা, ক্ষমতা প্রকাশ করত। কার কত শক্তি, কার কত ক্ষমতা। ধারাবাহিকভাবে ক্ষমতা প্রদর্শনের লড়াই ছড়িয়ে পড়ে বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে। এতে করে বহু মানুষ হতাহত হতো। তখন বিভিন্ন সাম্রাজ্যের সম্রাটরা ঠিক করলো, এভাবে না, বরং তারা তাদের রাজ্য থেকে একজন করে শক্তিশালী মানুষ পাঠাবে। যেমন 3টি রাজ্য থেকে 3জন শক্তিশালী মানুষকে একটি খাঁচায় ভরে রাখবে। এই 3জন নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে, একে অপরকে হত্যা করবে। যে বেঁচে থাকবে সেই মানুষই বিজয়ী হবে, আর তার রাজ্যের সম্রাটই হবে সবচেয়ে ক্ষমতাধর সম্রাট। কিন্তু সময় যত গড়িয়েছে, মানুষ তত বেশি সভ্য হয়েছে। তখন আবার সম্রাটরা একসাথে বসেছে। তারা অনুভব করতে পেরেছিল, এভাবে খাঁচার মধ্যে লড়াই করে মৃত্যুবরণ অমানবিক। তাই তারা ঠিক করলো, প্রত্যেক রাজ্য হতে একজন করে দৌড়বিদ পাঠাবে। যে সবার আগে দৌড় শেষ করবে সেই হবে চূড়ান্ত বিজয়ী, আর সে রাজ্যই হবে সবচেয়ে ক্ষমতাধর। এরপর কেটে গেল শতাব্দীর পর শতাব্দী। বহু সাম্রাজ্য হারিয়ে গেল, অনেক সম্রাট আবর্তে সেই প্রাচীন সাম্রাজ্যগুলো এক একটি দেশ হলো। 200টি দেশ এখানে অংশগ্রহণ করে, সবাই চায় শ্রেষ্ঠত্বের মুকুট। এই 200টি দেশ সবাই মিলে তৈরি করলো অলিম্পিক নামক এক প্রতিযোগিতার। কিন্তু সেই 100 মিটার দৌড়ের প্রচলনটা রয়েই গেল। 800 বিলিয়ন মানুষের পৃথিবীতে সবাই তাকিয়ে থাকে, কে কোন জাতি, বর্ণ, দেশ থেকে উঠে আসবে পৃথিবীর দ্রুততম মানব। অনেকেই আপনারা বলতে পারেন, প্রতি 4 বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়, কেউ না কেউ তো বিজয়ী হয়ই। এ আর এমন কি, বিপত্তিটা সেখানেই। আমরা আমাদের জীবন দশায় জ্যামাইকা শহরের উসাইন বোল্টকে দেখেছি, যে মানুষটা প্রতি 4 বছর পর পর উঠে আসা অতিমানবদের সম্রাট, অধিপতি। বিজ্ঞানীরা অনেক হিসেব করে দেখেছেন, একজন মানুষ তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে সর্বনিম্ন যে সময়ে 100 মিটার অতিক্রম করতে পারে, উসাইন বোল্ট তাই করে দেখিয়েছেন। ইয়েস, আমি বলছি 2009 সালের 16ই আগস্ট বার্লিন শহরের কথা। তখন রাত 3টা। উসাইন বোল্ট দৌড়েছেন সর্বকালের সেরা দৌড়। ধারাভাষ্যকার শুধু একটা কথাই বলেছিলেন, আমরা চর্মচক্ষে প্রত্যক্ষ করেছি তোমাকে, অতীতের যা কেউ কখনো পারেনি। আপনি হয়তো বলতে পারেন, কেউ কেউ তো 10 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করতে পারে। তবে আপনাকে বলছি, এই 100 মিটারের 1 সেকেন্ডের পার্থক্য আপনাকে যোজন যোজন মাইল পেছনে ফেলে দেবে। একজন দৌড়বিদ বছরের পর বছর পরিশ্রম করে মাত্র কয়েক মাইক্রোসেকেন্ড কমানোর জন্য, এই 1 মিনিট আয়ত্ত আনতে। একটা কাজ করা যেতে পারে, ফিতা নিয়ে আপনি মেপে আপনিও দৌড়াতে পারেন 100 মিটার, দেখতে পারেন আপনার আসলে কতক্ষণ সময় লাগে। বোল্টের উচ্চতা যে কত তা যদি বোঝাতে যাই, তবে এভাবেও আমরা বলতে পারি, বাংলাদেশ আজ অবধি অলিম্পিকে কোনো সোনা জেতেনি, এমনকি কোনো মেডেলও জিততে পারেনি। উসাইন বোল্ট মোট 8টি অলিম্পিক সোনা জিতেছেন, যার দৌড়ের রেকর্ডের কাছে গ্যালাক্সি সমান দূরেও কেউ নেই। তিনি প্রতিটি অলিম্পিকে 100-200 মিটার দৌড়ে জোড়ায় জোড়ায় পদক তুলে নেন। 400 মিটারেও 3টি অলিম্পিকের মধ্যে 2টিতে স্বর্ণ পদক জিতেন, আরেকটিতে তার না, তার অন্য সতীর্থ ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে ওই দৌড়টি বাতিল বলে ঘোষণা করা হয়। পৃথিবীর সব কিংবদন্তিরা তাকে সর্বকালের শ্রেষ্ঠ দৌড়বিদ বলতে কোনো কার্পণ্য করেন না। উসাইন বোল্ট একটা কথা বলেছিলেন, ইফ ইউ হ্যাভ টু সেট ইউরসেলফ গোলস সো ইউ ক্যান পুশ ইউরসেলফ হার্ডার, ডিজায়ার ইজ দ্য কি টু সাকসেস। ভালো থাকবেন সবাই। অন্যদিন অন্য কোনো মহামানবকে নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে।